যদি ওলিদের দলের আমরা গণ্য হয়ে যাই তো বেড়া পার হয়ে গেল। সূরা কাহাফ, পবিত্র কোরআন, ওই সূরা কাহাফের মধ্যে আছে, নাম শুনেছেন তো, আসহাবে কাহাফ। এরা ঘুমন্ত অবস্থায় কতদিন জানেন? জালিম বাদশা যখন অত্যাচার শুরু করলো, যারা ঈমানদার তাদেরকে শাস্তি দিবে, তাদেরকে ঈমান ছাড়তে বাধ্য করবে, তারা ঈমানকে বাঁচানোর জন্য ওই বাদশার কাছ থেকে পালায়ন করে একটা গুহাতে লুকিয়ে ঘুমিয়ে গেলেন। যখন ঘুমিয়ে গেলেন তো সঙ্গে সঙ্গে তাদের কুকুর একটা ছিল, ও চলে গেল। ওই কুকুরের নাম হলো কিতমির। ওই কুকুর যখন সঙ্গে সঙ্গে যায় তো আসহাবে কাহাফ এই যে ছিল কয়েকজন যুবক, এরা আল্লাহর ওলি ছিল, ঈমানদার ছিল, বলে এই কুকুর আমাদের সাথে আসিও না, কোরআন তুমি ভুকবা, আমরা আছি, বাদশা জেনে নিবে, আমাদেরকে মার্ডার করবে। বলে কুকুর হতে পারি, তোমাদের মতো ওলির সংস্পর্শে এসেছি, ভুকবো না, বেয়াদবি করবো না। এদিকে আসহাবে কাহাফের যুবক আল্লাহর ওলিরা গুহাতে ঢুকে ঘুমিয়ে পড়লেন। কুকুর এমন করে, এই যে জিরাই বলা হয়েছে, দুই হাতটাকে এইভাবে ফেকে এমন ভাবে ঘুমিয়ে গেল, বাইরে থেকে কেউ যদি দেখে তো মনে করবে কি এই কুকুরটা এখানে বসে আছে, এখনই বসলো। ওদের যখন ঘুম ছুটেছে তো একে অপরকে জিজ্ঞাসা করছে কি কতক্ষণ ঘুমালা জি? পবিত্র কোরআনে লেখা আছে লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন বা অর্ধেক দিন ঘুমিয়ে থেকেছি। তারা বুঝতে পারেনি। আল্লাহ বলছে, কোরআনে লেখা আছে তোমরা 309 বছর এই অবস্থায় ছিলা, সূরা কাহাফে লেখা আছে। আর ওই কুকুরও ওখানে বসে আছে, ঘুমিয়ে আছে ওইভাবে। 100 বছর কেউ ঘুমিয়ে থাকবে? মরে যাবে না? বিজ্ঞানকে জিজ্ঞাসা করবেন, বিজ্ঞান বলবে এটা অসম্ভব। আরে বিজ্ঞান যেটা করতে পারে না ওটাই আল্লাহ করতে পারে, ওটা আল্লাহ করতে পারে। এবার তাদের মধ্যে বলা হলো কি যাও, খিদা লেগেছে, তো আমরা যখন এসেছিলাম পালায়ন করেছিলাম তো আমাদের কাছে কিছু দিনার দিরহাম ওই পয়সাগুলো ছিল, যাও পয়সা নিয়ে যাও। তো ও পয়সা নিয়ে যখন বাজারে গিয়েছে তো বাজার পরিবর্তন হয়ে গেছে, কারণ 300 বছর এরা তো বুঝতে পারেনি। দোকান, এলাকা, মানুষ সব পরিবর্তন হয়ে গেছে, কেউ পরিচিত নাই, সব অপরিচিত। রুটির দোকানে রুটি নেওয়ার পরে দাম করে যখন পয়সা দিচ্ছে তো পয়সা না দেখার পরে দোকানদার অবাক লেগে গিয়েছে, ওর হাত ধরে নিয়েছে কি এটা তো 300 বছর আগেকার খাজানা, কোন পুরাতন খাজানা হয়তো এদের হাতে লেগেছে। তদন্ত শুরু করলেন, পুরো ঘটনা বের হয়ে আসলো। এদের ঘুম যখন ছুটেছিল, যখন পালায়ন করেছিলেন তো জালিম বেঈমান বাদশা ছিল, তার কাছ থেকে ঈমানকে বাঁচানোর জন্য এরা গুহাতে ঢুকেছিলেন। আর যখন এদের ঘুম ছুটলো 309 বছর পর, তখন রাজত্ব পরিবর্তন হয়েছে, জালিম বাদশাকে আল্লাহ খতম করে দিয়ে ওই জায়গাতে ঈমানদার আল্লাহওয়ালা বাদশাকে রাজত্ব দিয়েছে। পুরো ঘটনা শুনলেন, আর ওই ঘটনা কোরআনে এখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে কুকুর গিয়েছিল, এবার কুকুর ছিল, প্রশ্ন করেছিল আসহাবে কাহাফের মানুষ কয়জন ছিল? আল্লাহ বিহুম কালবুহুম, যদি তারা 3টা থাকে তাহলে মনে করো চতুর্থ তাদের কুকুর ছিল, যদি তারা 4টা তো পঞ্চম তাদের কুকুর, যদি 5টা থাকে তাহলে ষষ্ঠ তাদের কুকুর। মানে তারা জয় হোক না কেন কুকুর আছে, মানে আল্লাহর ওলির সাথে এক কুকুরের সম্পর্ক। তো তার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিলেন, যেখানে আল্লাহ নিজের ওলির জিকির করছেন ওখানে ওলির কুকুরেরও জিকির করে দিচ্ছেন। আল্লাহর ওলিদের সাথে একটা কুকুরের যখন সম্পর্ক হলো, কোরআনের মওজু, কোরআনের বিষয়বস্তু, কোরআনের টপিক, এক কুকুরকে আল্লাহ যদি বানিয়ে দিতে পারেন, আমাদের সম্পর্ক যদি ওলির সাথে হয়ে যায়, গাউসের সাথে হয়ে যায়, কুতুবের সাথে হয়ে যায়, খাজার সাথে হয়ে যায়, তো আমাদের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করবেন না?
অবশ্যই করবে। এই জন্যই আরে আসহাবের কাহাফের কুকুর যদি ওলির সঙ্গে সম্পর্ক রেখে তাকে ভালোবেসে তার আদব করে তার সংস্পর্শে এসে তার মর্যাদা যদি বাড়ে, আল্লাহ তো বারবার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আমার আপনার ঘোষণা করছেন, কোন মাস সাদেকিন, কোন মাস সাদেকিন, কোন মাস সাদেকিন। হে ইমানদার, ইমান এনেছো, এবার আমার বন্ধুর সাথে চলে আসো, আমার ওলি বান্দার সাথে চলে আসো, আমার মেহবুব বান্দার দরবারে চলে আসো, তাদের সঙ্গ অর্জন করো, তার মর্যাদা বাড়িয়েছি, তাদের সঙ্গ অর্জন করবে। আরে আমি আল্লাহ আসহাবে কাহাফের সঙ্গ কুকুর অর্জন করে কুকুরের মর্যাদা যদি আমি বাড়াতে পারি, আর আল্লাহর নবী বলছেন ওই কুকুরকে আল্লাহ জাহান্নামে দিবে না, ওই কুকুরকে আল্লাহ জান্নাতে পাঠাবেন। আরে একজন কুকুর, পবিত্র কোরআন বলছে ওলির সাথে মোহাব্বত রেখে কুকুর যদি জান্নাতি হতে পারে, আমি আপনি যদি ওলির সাথে ভালোবাসা রাখি, মোহাব্বত রাখি, তাহলে এই ভালোবাসার বিনিময়ে আমরা কি জান্নাতি হব না? পবিত্র কোরআন থেকে আমাদের কাছে দলিল আছে, কিন্তু এই দলিলগুলো উপস্থাপন তারা করে না শ্রোতার সামনে, কারণ তাদের এজেন্ডা হলো নবী থেকে দূর করো, ওলি থেকে দূর করো। আর আমাদের এজেন্ডা হলো কোরআনের উপস্থাপনা, বিষয়বস্তু সঠিক উপস্থাপন করে দিয়ে ওলিদের কাছে আনা, নবীর কাছে আনা, ওলিদের কাছে হওয়া, নবীর কাছে হওয়া। এই জন্যই মুসলমান ওলিদের সংস্পর্শে আসেন, তাদের সঙ্গে মোহাব্বত রাখেন, তাদের সঙ্গে ভালোবাসা রাখেন। আর এটা ভালোবাসারই পরিচয়। একটা বেজে গেছে, তো হয়ে গেছে, 2 ঘন্টা বলেছিলেন না, বেশি যখন বলবো তখন